What's up, guys? We are PSC Best 2015 and welcome to our reunion. What's up, guys? This is Mishwan and welcome to our new vlog. আজকের ব্লগটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুধু আমার জন্য না, আমার কিছু বন্ধু-বান্ধবের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি হয়তো সেটা ইন্টুতে বুঝতে পারছেন যে আমরা পিএসসি ব্যাচ 2015 আজকে রিইউনিয়ন করতে যাচ্ছি, তাও আবার রমনা পার্কে। রমনা যাওয়ার আগে আমার আবার প্রথম কাজ হলো কয়েকজন বন্ধু-বান্ধবকে রিসিভ করতে হবে। তো আশা করি আজকের দিনটা আমাদের খুবই সুন্দর যাবে। গাইস, আমরা সংসদ ভবনের পাশ থেকে রিসিভ করলাম আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যাওয়ার পরে যে দায়িত্ব আছেন রাজিয়ার আছেন। শেখ হাসিনার পরবর্তীতে ইনি দায়িত্বে আছেন। আমাদের সেই লাস্ট ব্লগ ছিল বিয়ার ব্লগ, তো সেখানে ভাইরাল হওয়ার পর আর আপুকে খুঁজে পাওয়া যায়নি। দেশ গোছানোর দায়িত্ব ছিলেন, এখন আজকে উপস্থিত হয়েছেন। গাইস, আমরা ফার্স্টে চলে আসছি রমনাতে এবং আমাদের আশেপাশ থেকে যারা আছে সবাই একা করে আসতেছে। তো আমরা এখন আমাদের একজন আপুকে দেখতে পাচ্ছি। আপুর সাথে প্রায় 10 বছর পরে দেখা। আপু কেমন আছেন? দুই ভিআইপি নূর আলম এদিকে আমার ওই সে নাটক করস ভিলেনের লান। দিস ইজ নূর আলম এন্ড তুমি কি সোহান। হাই, এত চেনেনি সবাই। আমরা 5 জন লোক এখানে ওয়েট করতেছি, দেখি আরো কতজন আসে। আজকে তো বিয়ে কি টেম্পু রয়েছে না এমনি সামাজিক আমার ছাদ তো ছাদ আমার মেয়ের জন্য ব্যথা করে আমার স্যার। ঢাই দাও আমাকে। ওয়াও ওয়াও ওয়াও, এই কাটা আছে ওয়াও, একটা গ্যাং দেখছস? দেখছো অর্পিতা আমাকে জিজ্ঞাসা না যে আমরা ভালো আছি কিনা। কারোর সাথে 10 দিন পরে দেখা, কারোর সাথে 10 মাস, আবার কারোর সাথে 10 বছর পরে দেখা। এত বছর পরে সেই ছোট্টবেলা কিছু বন্ধুদের পাশে পেয়ে সবাই খুশিতে আত্মহারা। সবাই একত্রিত হবার পরেই শুরু হয়ে গেল হাসি গল্প আর ছোট্টবেলার স্মৃতিচারণ। অসীম স্যার রাত্রেবেলা পিটাইলো, বাইরে গেলাম গা। অসীম স্যারে দেই কেন হাত কাফারে যে বুঝায় এই যে বাবা এই তো চানা শুননে। কেউ কেউ আবার নিয়ে এসেছে তার হাতের তৈরি খাবার। কেমন করতে হবে, হাত কেমন করতে হবে বলে আমার শিখাই দাও এরকম। তো গাইস, আমরা 15 বছর 15 না কয় বছর হয়েছে, তো গাইস আমরা 10 বছর পরে সবাই একত্রিত হয়েছি। এক এক স্টাইলে খাবার নিয়ে আসছে, যার যেটা পছন্দ, যে যেটা পারে। তো আমরা একটু দেখবো কে কি আনছে। তুই কি বানাইছিস? তুই বানাইছিস না কে বানাইছে? আমার হাজবেন্ড বানাইছে। এই পিঠা আমি বানাইছি, এই পিঠা আমার আমি বলি বানাইছিস এইটা বলতেছি ভালো। পিঠা বানাইছি শুধু এই পাটি সাপটা আমি বানিয়েছি। তা ও প্রুফ আছে ভাই, দুলা ভাই বানাইছে ভাই, আপনারা মিস করতেছি কিন্তু আপনার বানানো পিঠা খাইতেছি। আমি বানাইছি এই পিঠা আমি। আরে মঞ্জরের পো। আচ্ছা গাইস, ওর একটা পেজ আছে যে পেজ ওই পিঠা বিক্রি করে, খুবই ইন্টারেস্টিং পিঠা বিক্রি করে। পেজের নাম আমি উল্টাইতে পারতাছি না, ও বলবে। দাদু তুমি কত টাকা খাইছো? 500
না আমি সস্তা ব্লগার। এই পেজের নাম কি? হোমমেড ফুড সার্ভিস। হোমমেড ফুড সার্ভিস। দিন খাস। আচ্ছা গাইস এই পাস্তা বানাইছে। পাস্তা কেমন হয়েছে? একদমই মজা নাই। না এসব বানাইছে ভালো নেই, ভালো নেই। পাস্তা ঘুরে দেবো ভালো নেই। রাধি বানাইছে, আমি রাধি বানাইছে পাস্তা। আমার দেখলি ভালো হবে না। রাধি এসে আজকে ময়ে ময়ে হয়ে গেছে, ওর তো রাধি এর চিনেই নাই। ও গাইস এই যে নুডলস দেখতে পাচ্ছেন, এটা হইছে আমাদের এটা হচ্ছে নুডলস, এটা কাকাইছে এসা। গাইস নুডলসে চিনি হয় নাই। এখন আমরা খাবো খুবই ইন্টারেস্টিং একটা খাবার, যেটা আমাদের আরং থেকে রাধিয়ে কিনে আনছে। আমি বলি এইটা হইছে আমি আনছি রেডিমেড, ঠিক আছে? এটা তো নাই আনছে, এটা রিভিউ তো ভালো দিতে হবে না তো ঘরে, আমার ঘরে। হ্যাঁ নয় টেকতে দেবে না ঘরে, এইটা আর এইটা খাইয়ে রিভিউ দেবেন যে কেমন হইছে। আচ্ছা লবণ কম হইছে। হ্যাঁ লবণ কম হইছে, ভাইয়া বলছে নুডলসে লবণ কম হইছে। ঠিক আছে ওটা ঠিক আছে, ওটা রেডিমেড রাধিয়ে কিনছে মনে হয়। রাধিয়ে তুই কি বানাইছো? আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। সাদের কাছে খাওয়াই যায় না, মুখ মারিয়া নে। আরে আরে আমার বাসায় বুয়া হিসেবে নিয়েছিলাম, তারপরেও এই এই সে মিন্টুর বুট। হ্যাঁ মিন্টুর বুট। ওই আমাকে ওই পাশে দোকান ছিল না, রাজদুল তো মনে আছে? 5 টাকা দুইটা একটা বুট দিত। তোর সব একটা এই করে। আরে না আমার রাধি তো দাঁতই ছিল না, আমরা রাধিয়ে যাচ্ছিল, তোর যাচ্ছিল। এই ওর যাচ্ছিল সিরিয়াসলি। আমার কি একটা কথা মনে আছে? না 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 চুপ একদম চুপ। আচ্ছা আমি বলি আমাদের এই এর ভিতর ক্লাস 5 এর সবচেয়ে পিডান কোন কে খাইছে? এনে উপস্থিত আছে কে খাইছে? আমি এই যে আমি আমার মনে আছে তোরা ফুটবল খেলছিলাম, আমি পিডান খেলছিলাম। একটি খাবারও রয়ে যাবে না, সব খাবারই ক্লিয়ার হবে, একটু সময় দিতে হবে। এগুলো চাইনিজ খাবার আমার পছন্দ। বসো এখানে বসো। सारी उम्र রাইট রাইট আমি এই কথাটা বলছি, আমি এটা এডিট করার সময় কাটতে দেব। বলো না তো আনছিল ইন্ট্রোভার্ট আর আমি এক্সট্রোভার্ট। এরা কিছুই থাকবে না, আমি এই ভিডিও করি নাই। এইটাই মজা যে আমি এরকম ছিলাম, এরকম হয়েছে। আমি পরিবর্তন হয়ে গেছি, ম্যাডাম আমার সুপারিশ করছে। হ্যাঁ গরিব হ্যাঁ এই যে সবাই 35 দেখে ইনতো তোর দেখ এই যে তুই না দেখ কেন বুড়ো হয়ে যাও না বেটা। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন দিনের পরে টিকটক করবি অভিযান। এমন না দাড়ি দিয়া ঠিক আছে রোলিং অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছো তো কি হয়েছে, আমি 2 জন পাইছি। আবার আবার এই যে থাক এই যে থাক এই যে থাক এই যে লোকেশনটা ভালো হয়েছে, লোকেশন ভালো হয়েছে নাই। বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।
ইয়াসমিন ম্যাডামরে মিস করছি, রুশু স্যারে মিস করছি, অসীম স্যারে মিস করছি, স্বপন আলী আকবর স্যারে মিস করছি, নির্মল স্যারে মিস করছি, তারপরে নিজামুল স্যারে মিস করছি, রজ্জব আলী কিন্ডারগার্টেনকে মিস করছি। আমরা মনে প্রাণে সবাইকে ভালোবাসি এবং মিস করি। আমরা দেখা হলো না ম্যাম ছাত্রদের সাথে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। পিএসসি ব্যাচ যারা আছো তোমাদের সাথে দেখা হয় নাই, যারা ঢাকার বাইরে আছো, এত আমার কোনো কষ্ট নাই। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধু। কেউ কিছু কবি? আমরা সবাই কিন্তু সিঙ্গেল। শান্তশিষ্ট কেন? আমাদের বাকি ফ্রেন্ড সার্কেল কই চাচা? মের সমাধি বন্ধুরা আমরা রমনা পার্কে আইছিলাম, এখানে হামাইছি, হামাইয়া বন্ধুদের সাথে একটু ঘুরলাম ফুরলাম, খিদা লাগছে, হামাইছি, হামাইয়া এখন আমরা বাড়ির দিকে যাবো, এটাই বাস্তব। গাইস উই আর ইন লোকাল বাস। এটাই বাস্তব। প্রাইভেট জেট, সড়ক পথে বিমানের ছোঁয়া। আজকের দিনটা আমি সহ আমার সকল বন্ধুদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। 2024 সালে আমরা প্ল্যান করি আমরা পিএসসি ব্যাচ 2015 একদিন রজ্জব আলী কিন্ডারগার্টেনে মিলিত হব, কিন্তু সময় সুযোগ না হওয়ার কারণে আমাদের প্ল্যান সফল হইতেছিল না। তাই হুট করে আমরা সিদ্ধান্ত নিই ঢাকাতে যারা আছে তারা মিলিত হব। যেই কথা সেই কাজ, বন্ধুত্বের টানে কিছু বন্ধু এক ফ্রেমে। আড্ডা দিতে দিতে হোস্টেল জীবনের কথা বলতে বলতে কখন জানি না বিকেল হয়ে গেল। সবাই মিলে একত্রে লাঞ্চ করতে বসলাম। মনে হচ্ছিল একটি পরিবার একত্রে বসে দুপুরে খাবার খাইতেছি। মনে পড়ে যাচ্ছিল হোস্টেল জীবনের কথা, মনে পড়তেছিল সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 40 জন, কিন্তু এখানে উপস্থিত আছে মাত্র 12 জন। বাকি 28 জন এবং আমাদের প্রিয় স্যার এবং ম্যামদেরকে আমরা মিস করি সেই ছোট্টবেলার স্কুল জীবনটাকে। মাঝে মাঝে মন চায় ফিরে যায় সেই স্কুল জীবনে, ফিরে যায় সেই বন্ধুদের কাছে। আসলে ফিরে যেতে পারলে কতই না ভালো হতো, তাই না? জানি না আবার কবে তোদের সাথে দেখা হবে, কিন্তু আমার একটা অনুরোধ, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন।